তো দেখো এখানটায় মা সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরের পুজো দিচ্ছে। আর আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি আর বিশ্বকর্মা ঠাকুরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো দেখো সকালবেলায় কিন্তু ঠাকুরের পুজো দেখলে বা দিলে না মন খুব ভালো হয়ে যায়। তো যাই হোক এখানটায় দেখো মা সব ঠাকুরকে জল টল দিয়ে আর হচ্ছে শিবলিঙ্গে তারপরে ঘটে জল দিয়ে দিল, দিয়ে আর একটু অসুবিধা হচ্ছে মার পুজো দিতে, বুঝতে পারছি। তার কারণ হচ্ছে ওই যে বিশ্বকর্মাটা নিচের দিকে আছে না, ওই জন্য যাতে পা ফা না লেগে যায় সেই জন্য মা খুব সাবধানে সাবধানে ঠাকুরের পুজোটাকে দিচ্ছিল জানো। হরে কৃষ্ণ, হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর আজকেও আমি বাপের বাড়ি আছি। এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, তবে এখানটায় থাকবো না, ঠিক আছে? তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আমরা কি কি করি না করি আর যতটুকু পারবো শেয়ার করবো। আর প্রত্যেক দিনের মতন আমার স্নান টান করে নিয়েছে আর মা ঠাকুরের পুজো আগেই দিয়ে দিয়েছে সকালবেলায়, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আমার মানে আলুর তরকারি করেছি, আমার ছেলে খাচ্ছে আর সবাই মিলে বসে চাটা খাচ্ছে। তো মুড়ি তরকারি খাবে আজকে টিফিনে, আর যেহেতু পান্তা ভাত আছে আমি খাবো, ছোটো ভাই খাবে, আমার ভাই খাবে আর মা খাবে, আমরা চারজনে মিলে পান্তা ভাত খাবো একটু টিফিনে অল্প করে। তো দুপুরে কি রান্না বান্না হয় তারপরে আর যা যা কিছু করবো মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা স্কিপ করবে না ভিডিওটা, আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। আর এখানটায় দেখো আমার বরের চা দিয়েছে, আমার ছেলে খাচ্ছে তরকারি মুড়ি আর মোবাইল দেখছে, আর দুটো ভাই হচ্ছে ঘুম থেকে উঠে আর বসে আছে, ওরা এখনো পর্যন্ত ব্রাশ করেনি। মা চা খাচ্ছে আর আমরা গল্প করছি, হাসাহাসি করছিলাম। তো যাই হোক আমার দাদু আর ওই দাদু বসে বসে হচ্ছে গল্প করছে। তো যাই আমি এই দেখো চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বর মনে হচ্ছে ভিডিওটা করছিল। তো যাই হোক খুব আনন্দ হচ্ছিল সকাল থেকেই। আর এদিকে দেখো আমি বসে পড়েছি ঠাকুরের দধিকর্মা মাখতে। তো মা বললো চিড়েটাকে একবার ধুয়ে নে, তো চিড়েটাকে ধুলাম, তো চিড়েটা একদম নরম হয়ে গেছে। তো যাই হোক কলাটা ছাড়িয়ে নিচ্ছি। আর চিড়ে ধুতে আছে কি নেই আমি তো ঠিক জানি না, মা বললো বলে ধুয়ে নিলাম। ওগুলো শুকনো শুকনোও করা যায়, আবার জল দিয়ে মাখিয়েও করা যায়। তো যাই হোক আমি একটুখানিগুলো কুচিয়ে নিচ্ছি। হ্যাঁ তোমরা তো দেখেই বুঝতে পারছো আর কি বলবো বলো। আর আমার ছেলে বসে বসে ঠ্যাং দোলা মারছে। আর এদিকে দেখো দিয়ে দিচ্ছি দই, বাপি যে দইটা নিয়ে এসেছিলো খুব বেশি হবে না, তো সেই কারণে সব কিছু মোটামুটিভাবে দেওয়া হচ্ছে। দই দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি আছে, বাতাসা আছে। তো একটা একটা করে আমি মাকে জিজ্ঞাসা করে করে বের করে করে দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি এর আগে দধিকর্মা কখনো মাখিনি, হ্যাঁ ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। তো আমি মাকে জিজ্ঞাসা করছিলাম মা কোনটার পরে কোনটা দেবো। তো যাই হোক দেখো চিনি দিয়ে দিয়েছি, বাতাসা দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে কুচিয়ে রাখা ফলটাও দিয়ে দেবো, দিয়ে তারপরে মেখে নেবো। আর আঙুরও আছে জানো তো, আঙুরটা কালকে দিতে ভুলে গেছিলাম, তো সেই কারণে আঙুরটা দধিকর্মার সঙ্গে দিয়ে দেবো। আর ওটা মেখে রেখে দিয়েছে, ওই দেখো দেখতেই পাচ্ছ। আর সন্দেশ দিয়ে দিয়েছে ওর ওপর থেকে, আর চন্দনটাকে ঘষে নিলাম। আর এখন হচ্ছে দুপুরবেলা ঠাকুরমশাই এসে পুজো করে চলে গেছে, তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। এখন আমি এই গোটা মশলাগুলো নিয়ে কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নেবো, মানে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, ঠিক আছে? আর ওদিকে কিন্তু আমার বর ছেলে সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, ছোটো ভাই, হ্যাঁ আমার ভাইও বাড়ি মানে চলে আসবে বলে ওই যে কারণে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। হ্যাঁ এখানে কি কি মশলা আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এদিকে দেখো আমি মশলাটাকে করে নিয়ে চলে এসেছি, মানে ভেজে নিয়ে শুকনো খোলা। আর এটাকে এই মশলাটা বেটে নিচ্ছি, এটা হচ্ছে চালমগজ আর কাজু বাদাম বাটছি। আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে আলু দিয়ে আলুটাকে আগে আমি লাল লাল করে ভেজে নেবো। আলুটা কিন্তু আমি একটাও সিটি দিইনি বা সিদ্ধও করিনি আগের থাকতে। দেখো আলুটা হালকা লালচে লালচে হয়ে গেছে। তো আলুটাকে আমি নামিয়ে নিয়েছি ভালো করে ভেজে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইয়ের তেলের মধ্যে তেজপাতা দিয়ে আর আদা বাটাটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? যেহেতু অনেকটাই আলুর দম, তো ওই কারণে একটু আদা বাটা, তারপর টমেটো দিয়ে দিলাম, 3-4টে টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। অনেকটা জিনিস সেহেতু মশলাটাও বেশি লাগবে। আর কড়ার গায়ে যে দেখছো আলু ভাজার সময় না একটু লেগে লেগে মনে গেছিলো, সেই কারণে ওরকম হয়ে আছে, তো ওটা ঠিক হয়ে যাবে। একটু অল্প চিনি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে খুব সামান্য জিরে গুঁড়ো, ঠিক আছে? তার কারণ হচ্ছে শুকনো খোলায় তো আমি জিরেটাকে ভেজেছিলাম, ওই জন্য আর বেশি জিরে দিলাম না। চালমগজ কাজু বাদামটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়, আর হচ্ছে তেলটা যাতে ছেড়ে দেয়, ঠিক আছে। আর দিয়ে দিলাম মশলা ধোয়া জল, তো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি হালকা হাতে আগে নেড়ে চেড়ে নেব, নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব আমার স্পেশাল মশলাটা, মানে যে মশলাটা আমি আগেই শুকনো খোলায় করে রেখেছিলাম, ঠিক আছে। আর এতে কি কি মশলা ছিল সেটা তোমাদেরকে একবার বলে দিই। এর মধ্যে ছিল হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর ছিল পোস্ত আর শুকনো লঙ্কা গোটা। তো যাই হোক, এদিকে দেখো জল দিয়ে অনেকটাই কিন্তু আলু সিদ্ধ হয়ে এসছে, আরও মাখা মাখা হবে। আর দইটা যখন দিয়েছি না, একটু টক দই দিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু টক দই মানে ধুয়ে মানে বাটির জলটা দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আলুর দমটা দেখো আমার মোটামুটি প্রায় এখানটায় হয়ে এসছে কি বলবো, প্রায় হয়ে গেছে, ঠিক আছে। এক্ষুনি আমি নামিয়ে নেবো আলুর দমটা। তো দেখো নামিয়ে নিয়েছি, ফাইনাল লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানটায় দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে তেল গরম হয়ে গেছে। আর ময়দা কিন্তু আমি মেখে রেখেছিলাম, আলু কেটে ময়দা মেখে রেখেছিলাম বেলাইতে। তো সেই মা হচ্ছে লুচিগুলোকে বেলে দিচ্ছে, ঠিক আছে। মা বেলে দেবে আর আমি ভাজবো, আবার কিছু কিছু সময় মানে মা ভাজবে, আমি বেলে দেবো, এইভাবে দুজনে মিলে কিন্তু জিনিসটাকে করে নিয়েছিলাম। আর তার মধ্যে না হয়ে গেছিলো একটা ঝামেলা, মানে এই যে গামলির যে মানে লেচিগুলো দেখছো, এগুলো সমস্তটাই তো মা বেলে ফেলবে আর আমি ভেজে নেব, তারপরেই তো মানে সিলিন্ডারটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখন তো গ্যাসেই করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা। দেখো সবে কটা মাত্র হয়েছে, আর ওদিকে আমার ছোট ভাই বসে আছে, বসে বসে গল্প করছে। তো যাই হোক, আমি একেবারে 3-4টে করে দিয়ে দিচ্ছি, যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে প্রথমে একটা একটা করে ভাজছিলাম। তারপর ভাবলাম যে না, তেল যখন অনেকটা, তো একেবারে 3-4টে করে দিয়ে ঝটপট করে ভেজে নিই, যত তাড়াতাড়ি হবে ততই ভালো, কেননা বাপিকে আবার হচ্ছে সবাইকে দিতে হবে। তো বেশি সন্ধে হয়ে গেলে অসুবিধা আছে, সন্ধ্যের ওপার হয়ে গেলে না, তখন এক এক করে হয়তো অনেক দোকান বন্ধও করে দিতে পারে। তো যাই হোক, দেখো লুচি হয়ে গেছে, 100টার কাছাকাছি ওই লুচিগুলো ছিল। আর এখানটায় আবার মা হচ্ছে লেচি কেটে নিচ্ছে লুচি করার জন্য, আর ওদিকে আমরা ঘরের ভিতরে চলে এসেছি। বন্ধুরা প্যাকিং চলছে, সব লুচি আলুর দম। অসুবিধাটা কি আছে? আলুর দমটা ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, বলতে আছে ভেতর চেপে আছে। এই যে প্যাকিং হচ্ছে, তা চলো করে নিই আবার দেখাবো। ও কেমন হয়েছে বলে দে, কেমন হয়েছে বল। ইয়াম্মি, অসাধারণ। আচ্ছা দেখো খাচ্ছে। এদিকে দেখো, তোমাদেরকে বলেছিলাম যে গ্যাসটা শেষ হয়ে যাবে, দেখো গ্যাস শেষ হয়ে গেছিলো, ভয়েস ওভারটা যেহেতু পরে দিয়েছি, তো সেই কারণে তোমাদেরকে আগে ভাগে বলে দিতে পেরেছি। এখানটায় দেখো কড়াইতে আবার কড়া বসিয়ে দিয়েছি, ছোট কড়া বসিয়েছি যেহেতু ছোট আঁচ, তো আঁচেতে কাঠ দিয়ে দিচ্ছি। আমার মার স্টোভও আছে, ডবল সিলিন্ডার, কিন্তু একটা সিলিন্ডারে একটু গন্ডগোল হয়েছিল বলেই না, তো ওই সিলিন্ডারটা খুলে সাইডে রেখে দিয়েছিল, হ্যাঁ, তারপরে এসে ঠিক করে দিয়ে গেছিলো, তো ভয়েতে আর সেটাকে হাত দেয়নি, যার কারণে ওই সমস্যাটা হয়ে দাঁড়িয়েছিল। আর দেখো এখানে রাত্রিবেলায় লুচি, আলুর দম আর হচ্ছে লাড্ডু। সো গাইস, এখন সকাল 10টা 25, আর কালকে রাতে ভিডিওটা এন্ড করিনি, তো সেই কারণে আজকে আমি এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আমার সকালবেলায় উঠে স্নান টান করে টিফিন করা হয়ে গেছে। তো যাই হোক, চলো কালকের ভিডিওটা আজকে আমি এন্ড করে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা, গুড মর্নিং, হরে কৃষ্ণ।